Good evening, students. রিকোয়েস্টে আরো একটি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর উপর ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটা টেন্স এর উপর আমি সেট করেছি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে টেন্স আছে তার উপর যে সমস্ত ব্ল্যাঙ্কস গুলো আসার সম্ভাবনা মূলত ডব্লিউবিসিএস, ডব্লিউপিপি এবং কেপি এই সমস্ত পরীক্ষায় দিকে তাকিয়েই আমি সেটটা তৈরি করেছি। স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো ক্লাসটা শুরু করি। তো শুরু করার আগে দু একটা কথা বলে নিচ্ছি। টেন্সের ওপর যে সমস্ত ইন্ডিভিজুয়াল ক্লাস আমি এর আগে তোমাদের উদ্দেশ্যে ছেড়েছি, সেই সমস্ত ক্লাসগুলো না দেখে যারা বিগিনার্স আছে তাদের পক্ষে ক্লাসটা একটু হলেও মুশকিল হবে বোঝা। যারা মডারেট বা অ্যাডভান্সড লেভেলের আছো তারা মোটামুটি দেখেই তোমার বুঝে ফেলবে যে ব্ল্যাঙ্কসে কোন অপশনটা হবে। তো যাই হোক, সকলের জন্য বোঝানোর চেষ্টা করছি। দেখো, নাম্বার 1, does dash know that dash was absent। তো এখানে দেখো সাহায্যকারী ভার্ব শুরুতেই ডাস, কি করে বুঝবো? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে কি আসে? সাবজেক্ট। সাবজেক্ট অপশন খোঁজো, এতে আছে আর সিতে আছে, বাদ বাকি কিন্তু কোনোটাতে সাবজেক্ট দিয়ে শুরু নাই। এটা অবজেক্ট, এটাও অবজেক্ট। তাহলে এবার বলবে কোনটা? দেখো, ডাজ ড্যাশ নো দ্যাট ড্যাশ ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে এটা যদি ভার্ব হয় এর আগে কি হবে? সাবজেক্ট হবে। এবার সাবজেক্ট খোঁজে তুমি, দেখো প্রথমটাতে আছে আই, দ্বিতীয়টাতে আছে মি। তাহলে এইভাবে অপশন টেস্ট করবে, কিন্তু বলা যত সহজ করা অত সহজ নয়। কারণ আবারও বলি, ইন্ডিভিজুয়ালি যে টেন্সের ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, তবে এগুলো খুব জলের মতো সোজা লাগবে। তাহলে আমার প্রথম অপশনটা হচ্ছে, মানে আমার প্রথম কোশ্চেনের এর অপশনটা সঠিক হলো, ডাজ শি নো দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট। নেক্সট, বাই দ্য টাইম উই রিচড দ্য হোম দ্য রেইন ড্যাশ। যেই সময় আমি বাড়িতে পৌঁছেছিলাম, দ্য রেইন ড্যাশ। তাহলে এখানে দেখো ঘটনাটা যে অতীতকালে তার প্রমাণ হচ্ছে এখানে রিচড বলা আছে। তাহলে তুমি আগে প্রেজেন্টের অপশনগুলো বাদ দাও। দেখো প্রেজেন্টের অপশন দুই জায়গায় আছে, এটা হচ্ছে হ্যাজ স্টপ, এটা হচ্ছে হ্যাজ বিন স্টপ। অবশ্যই এটা প্যাসিভ সেন্সে। তাহলে পড়ে রইল হ্যাড স্টপ আর ওয়াজ স্টপ। ওয়াজ স্টপটা হচ্ছে প্যাসিভ সেন্সে বোঝায় বৃষ্টিকে থামানো হয়েছিল। তাহলে লজিকটা হচ্ছে এরকম, ঠিক যেই সময় আমরা বাড়িতে পৌঁছেছিলাম ঠিক তখনই, অর্থাৎ যে আমরা বাড়িতে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টিটা থেমে গিয়েছিল। তাহলে আমার আনসার আসবে হ্যাড স্টপ। শিখেছিলাম অতীতকালের দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে তার গঠন হবে সাবজেক্ট হ্যাড ভিত্তি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। যেটা পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট। নেক্সট দেখো পরেরটা, 3 নম্বর, দ্য ফাদার উইথ হিজ সন্স। কি শিখেছিলাম? দুটো সাবজেক্টের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত যখন লিঙ্কার থাকবে তখন প্রথম সাবজেক্টটাকে ধরা হয়। তাহলে এখানে মাঝখানে তো উইথ আছে, দেখো বাঁ দিকে আছে ফাদার, ডান দিকে আছে সন্স। তাহলে আমি নেব কোনটাকে? ফাদারকে। সিঙ্গুলার নাম্বার, তুমি এবার অপশন সিঙ্গুলার নাম্বার খোঁজা শুরু করো। দেখো ওয়াজ স্লিপিং, এটা সবার আগে বাদ দাও। হ্যাভ কখনো সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার, এটাকে বাদ দাও। আর প্লুরাল নাম্বার, তাহলে পড়ে রইল কে? ওয়াজ স্লিপিং আর স্লিপ। এটা আমি বাদ দেব, তার কারণ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওর সাথে এস হওয়া উচিত ছিল। তাহলে এটাও কিন্তু স্লিপ হলো না। তাহলে পড়ে রইল ওয়াজ স্লিপিং, ওয়াজ দ্য সিঙ্গুলার নাম্বার, প্রিভিয়াস ক্লাসে বোঝানো হয়েছিল। নেক্সট, দ্য নিউজ অবশ্যই সিঙ্গুলার নাম্বার, ড্যাশ বাই হিম। তাহলে তুমি এখানে খোঁজো, সবার আগে এটা বাদ দাও। ওয়্যার দিয়ে একটা আছে, হ্যাভ দিয়ে একটা আছে, পড়ে রইল দুটো, হ্যাজ ব্রট আর ওয়াজ ব্রট। দেখো সেন্স বোঝাচ্ছে খবরটি আনা হয়েছিল তার দ্বারা, বাই হিম, তার দ্বারা। তাহলে এখানে প্যাসিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে প্যাসিভ সেন্স যদি বোঝায়, এই যে এখানে হ্যাজ ব্রট আছে, এটা হ্যাজ বিন ব্রট হতো। তাহলে এটাও কিন্তু আমার হলো না, পড়ে রইল ওয়াজ ব্রট, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ সেন্সে। তাহলে আনসার হলো আমার ওয়াজ ব্রট।
নাম্বার 5 আর নাম্বার অফ বয়েজ, এটা কয়েকদিন আগেই শেখালাম বা শিখিয়েছি। দেখো যখন সেন্টেন্স স্ট্রাকচার আর নাম্বার অফ দিয়ে শুরু থাকবে, তার ডান দিকে যে সাবজেক্ট বা নাউন যাই বলি সেটাও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট তো প্লুরাল আছে বয়েজ, ভার্ব খোঁজো প্লুরাল কোনটা কোনটা। দেখো অনেকগুলি এখানে, অনেকগুলো মানে দুটো প্লুরাল আছে, মানে একটা প্লুরাল, দুটো প্লুরাল, তিনটে প্লুরাল। তাহলে এটা আগে বাদ দাও, এবার কোনটা হবে তোমাকে বুঝতে হবে। এ নাম্বার অফ বয়েজ, মানে বেশ কিছু বলো ড্যাশ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত কি, সেখানে উপস্থিত ছিল। তাহলে সেন্স বোঝাচ্ছে পাস্ট টেন্সে, এটাকে দেখে আমি বুঝলাম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিল। তাহলে আমার এখানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, উত্তর হবে ওয়ার। টেন্স রিলেটেড বারবার বলি ইন্ডিভিজুয়াল ক্লাস দেখবে। নাম্বার 6 খুব অর্ডিনারি, হ্যাভ ইউ ড্যাশ দ্য নোভেল, রিড মানে পড়া, রিডের কনজুগেশনটা বুঝে নেবে, রিড রেড রেড হয়, ঠিক আছে। তাহলে হ্যাভ ইউ, তাহলে এখানে রিড দেখি, হ্যাভ ইউ ড্যাশ দ্য নোভেল, তুমি কি উপন্যাসটি পড়েছো। এই যে হ্যাভ এর সাথে কখনো রিডিং এটা আসে না, আর রিডিং তো আসেই না। তাহলে পড়ে রইল কোনটা, রিড আর রিডস। রিডস কখন হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর এখানে অলরেডি সাহায্যকারী ভার্ব আমাকে হ্যাভ বলে দিয়েছে, তাহলে এর সাথে আসবে ভার্বের থার্ড ফর্ম, যেটাকে V3 বলো, রিড রেড রেড। তাহলে आंसर আসবে রেড উচ্চারণটা, ঠিক আছে। V2 ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।